माई होम स्टाइल कुकिंगे सबाइके स्वागत। अनेकेई आछेन जारा लाउ खेते एकदमई पछंद करेन ना। आमी आजके जे रेसिपिटा शेयर करब सेटा लाउएर खूबई मजार एकटा रेसिपि। तो आपनारा सबाई देखुन, आशा करी सकलेरই भीषण भालो लागबे। रेसिपिटा भालो लागले अवश्यई लाइक करबेन। तो এই লাউয়ের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা ছোট সাইজের লাউ এরকম একটু ডুমো ডুমো করে কেটে রেখেছি। তো লাউগুলোকে এরকম সাইজ করেই কেটে নিতে হবে। এটা বানানোর জন্য লাগছে মাছের মাথা। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি একটা। তো আপনারা রুই মাছের মাথাও ইউজ করতে পারবেন। এই মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছি। একই সাথে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর খুবই সামান্য করে দেব লঙ্কার গুঁড়ো, যাতে এই মাছটার মধ্যে আর কি ঝালটা ঢোকে, সেই জন্য আমি এখানে 1/3 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এই মাছটাকে, মাছের মুড়োটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। রুই কাতলা মাছে যে একটা আষ্টে গন্ধ থাকে, সেটা আপনারা ধোয়ার সময় যদি হালকা একটু গরম জল দিয়ে নুন দিয়ে ধোন, তাহলে কিন্তু সেই গন্ধটা অনেকখানি কমে যায়। তো দেখুন মাছটাকে মাখিয়ে রেখেছি। এবার আমি কি করব, একটা প্রেসার কুকারের মধ্যে এই লাউটাকে দিয়ে দিচ্ছি। আমি প্রেসার কুকারে হালকা করে সেদ্ধ করব। 1 কাপ পরিমাণের মধ্যে জল দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার সাথে দেব আমি পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি 4টে মতন দেব এর মধ্যে। তো আপনারা চাইলে এই লাউটাকে কড়াইতেও সেদ্ধ করতে পারেন যদি মনে করেন। আমি প্রেসার কুকারে এটাকে 1 থেকে 2টো সিটি দেব। লাউটাকে একদম গলিয়ে ফেলা যাবে না, জাস্ট হালকা করে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো আমি এটাকে 1টা কি 2টো সিটি দেব, বেশি সিটি কিন্তু দেওয়া যাবে না। দেখুন লাউটাকে কিভাবে সেদ্ধ করতে হবে, ঠিক এরকম সেদ্ধ করতে হবে। মানে লাউটা সেদ্ধ হবে কিন্তু যেন গোটা গোটা থাকে, একদম গলে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। এটা আমি সাইডে রাখবো। এবারে কড়ার মধ্যে কি করব, সর্ষের তেল গরম করে নেব। এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, তবেই টেস্টটা খুব ভালো আসবে। সবার প্রথমে আমি এখানে ম্যারিনেট করা মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি ভাজবো, একটু সময় ধরে সুন্দর করে ভাজবো, ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে মাছটা তাড়াতাড়ি করে ভাজা হবে। দেখুন মাছটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এই মাছের মুড়োগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দেব। একটু এরকম করে চাপ দিলে দেখবেন ভেঙে যাবে। ভালো করে ভাজা করব। এরকম যখন একদম ভাজা ভাজা হবে, তারপর এগুলোকে তুলে সাইডে রেখে দেব। এবারে এই কড়ার মধ্যেই আমি আরও একটু সর্ষের তেল গরম করে নেব। এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, তবেই কিন্তু এটার টেস্টটা ভীষণ ভালো আসবে। তেলটা গরম হতে এর মধ্যে আমি একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। একই সাথে আমি 1 টিস্পুন মতন গ্রেট করা রসুন দিচ্ছি। দিয়ে এগুলোকে একদম সুন্দর লাল লাল করে ভাজবো। এর মধ্যে কিন্তু আদা দিলে ভালো লাগবে না, আদাটা ইউজ করব না এই রান্নায়। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, খুবই অল্প করে আমি লঙ্কার গুঁড়ো দেবো, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো। দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে ভাজবো। নর্মালি আমরা লাউটাকে একটু লাইট করে রান্না করি, তবে এই রেসিপিটা একটু স্পাইসি করেই হবে রান্নাটা, তবেই কিন্তু আপনারা এটার টেস্টটা ভালো লাগবে আর কি। যখন মশলাটা কষে যাবে, তারপর ভাজা মাছের মাথাগুলোকে আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে আমি ভাজবো। মশলাটা যখন সুন্দর কষে যাবে, তারপর এর মধ্যে আমি সেদ্ধ লাউটাকে দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে চিনি, টেস্টটা যেন সুন্দরভাবে ব্যালেন্স হয়। আর 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। আর 1 টিস্পুন মতন হোমমেড গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে একটু মিক্স করে চাপা দিয়ে রাখবো, যাতে গন্ধটা এর সাথে ভালোভাবে মিশে যায়। আমার চ্যানেলে লাউয়ের আরও রেসিপি রয়েছে, যেরকম লাউয়ের একটা লস্ট রেসিপি রয়েছে, আর লাউ দিয়ে লাউ চিংড়ি, তারপর
রয়েছে লাউয়ের কোফতা কারি। তো সেই রেসিপিগুলো ভীষণই টেস্টি, আপনারা দেখতে পারেন, আমি ভিডিও শেষে লিংক দিয়ে দেব। এটাকে গরম ভাতের সাথে সার্ভ করবেন, খুবই ভালো লাগবে। তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ভালো খান, সুস্থ থাকুন।